আজকের ভিডিওটা হচ্ছে ধানের ফসলে জিঙ্ক দেওয়ার সঠিক সময়। তো বন্ধুরা, এই ধানে কখন আমরা জিঙ্ক প্রয়োগ করব এটা অনেক চাষি জানে না। তো আজকে আমি বলবো কখন এটার সঠিক সময় দিতে হবে, কত মাত্রায় দিতে হবে, তারপর বিঘা প্রতি কত জিঙ্ক দিতে হবে, কার সঙ্গে মেশাতে হবে, কোন সারের সঙ্গে মেশাতে হবে আর কোন সারের সঙ্গে মেশাতে হবে না, এটা নিয়েই আজকে আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, ধানে কিন্তু জিঙ্ক প্রয়োগ অবশ্যই করতে হবে। তার কারণ ধানে যদি আমরা জিঙ্ক প্রয়োগ না করি না, অনেক কিছু আমরা ধান গাছের লক্ষণগুলো দেখব, যেটার জন্য ধানের বৃদ্ধি ভালো হবে না, খয়রা রোগ হবে। তো সেটা নিয়েই আজকে বলবো। তো ধানে জিঙ্ক দিলে কি হয়? ধানে জিঙ্ক দিলে প্রাকৃতিক হরমোন অক্সিন তৈরি হয়, যার ফলে ধানের গোড়ার খুব তাড়াতাড়ি পাশকাঠি বের হয়। ধান রোপণ করলে যে ওর পাশে যে আবার ধানের কাঠিগুলো বের হয়, সেটাকে আমরা পাশকাঠি বলছি। তো এই পাশকাঠি অনেক বেশি হয় এই জিঙ্ক প্রয়োগ করলে। তারপর জিঙ্কের অভাব হলে ধানে খয়রা রোগ সৃষ্টি হয়, যেটা দেখতে ধানের পাতাগুলো মরচে ধরার মতো বাদামি রঙের হয় এবং পাতাগুলোর মধ্যে ছোপ ছোপ দাগ দেখা দেয়, বাদামি কালারের দাগ দেখা যায়। এর ফলে দেখবেন যে গাছের বৃদ্ধিটা কমে গেছে। তো বন্ধুরা, এই জিঙ্ক বাজারে কিন্তু 3 রকমের পাওয়া যায়। প্রথমটা হচ্ছে জিঙ্ক সালফেট 21%। তো 21% ওয়ালা জিঙ্ক সালফেট পাওয়া যায়। 2 নাম্বার হচ্ছে জিঙ্ক সালফেট 33%, 33% যুক্ত জিঙ্ক সালফেট পাওয়া যায়। আর 3 নাম্বার হচ্ছে জলে গুলে যায়, যেটাকে আমরা চিলেটেড জিঙ্ক বলছি। চিলেটেড জিঙ্ক 12%, এই জিঙ্কটাও পাওয়া যায়। তো ধানের জন্য কিন্তু বেস্ট জিঙ্ক হচ্ছে যেটা 33% যুক্ত, সেটাই কিন্তু বেস্ট। এই 33% জিঙ্ক সালফেটটাই আপনারা ব্যবহার করবেন। এর একটা খারাপ দিক, সতর্কতা যদি বলা যায়, তো জিঙ্কে কখনো ডিএপি বা ফসফেটের সঙ্গে মিশিয়ে ছিটাবেন না জমিতে। কারণ জিঙ্ক আর ফসফেট বিক্রিয়া করে কঠিন শক্ত পদার্থ জিঙ্ক ফসফেট তৈরি করে। এটা মাটিতে পাথরের মতো জমে থাকে, ফলে গাছকে না জিঙ্ক মেলে না ফসফরাস মেলে, কিছুই মেলে না। ফলে আমরা এর কিছুই সারের কোনো উপকারিতাই এখানে পেলাম না। জিঙ্ককে সবসময় ইউরিয়ার সঙ্গে মিশিয়ে ছেটাতে হবে, তার কারণ ইউরিয়া জমিতে খুব তাড়াতাড়ি মিশে যায় এবং খুব তাড়াতাড়ি ইউরিয়া গাছের খাদ্যে উপযোগী হয়ে যায়, ফলে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। সঙ্গে সঙ্গে জিঙ্ক এই পুষ্টি দানাটাও ইউরিয়ার সঙ্গে ধানের গাছের গোড়ায় চলে যায়, ফলে ধানের এটাকে খুব সহজেই নিতে পারে। তো এটাকে আরও শক্তিশালী বানানোর জন্য জিঙ্ক, ইউরিয়া আর এর সঙ্গে 98% যুক্ত হিউমিক অ্যাসিড, এর কালো কালো দানা পাওয়া যায়, সেটা যদি মেশান তাহলে এটা আরও শক্তিশালী, আরও ভালো কাজ করবে। আর প্রথমত কথা হচ্ছে যে জিঙ্ক কোনো কিন্তু রাসায়নিক সার নয়, এটা মাটিকে নরম করে এবং মোলায়েম করে, যার ফলে গাছের মাটির শিকড়টা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এবং মাটি থেকে যত খনিজ পদার্থ, পুষ্টি উপাদান, এগুলোকে শোষণ করতে খুব ভালো সাহায্য করে। তো জিঙ্ক দেওয়ার ফলে ধান গাছের গোড়ায় পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পায়, এটা তো আগেও বললাম। তো জিঙ্ক দেওয়ার এবার সঠিক সময় হলো 20 থেকে 25 দিনের মধ্যে জিঙ্ক দেওয়ার সঠিক সময় হলো, কারণ এই সময় ধান গাছের প্রচুর খাদ্যের প্রয়োজন হয়। এবার ডোজ বলছি, পরিমাণ। তো ইউরিয়া বিঘা প্রতি 12 কেজি, তার সঙ্গে জিঙ্ক দেবেন 2 কেজি, আর হিউমিক অ্যাসিড 800 গ্রাম থেকে 1 কেজি দিয়ে এই 3টে উপাদান একসঙ্গে মিশিয়ে যদি ছিটিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের ধানের জমি খুব সুন্দর হয়ে উঠবে। আর একটা সতর্কতা হচ্ছে, যখন আপনারা ইউরিয়া, জিঙ্ক আর হিউমিক অ্যাসিড মিশিয়ে ছিটাবেন, তখন যাতে জমিতে জল থাকে, সামান্য হালকা জল থাকে, 2 থেকে 3 ইঞ্চি
জল থাকে তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। আর কখনও এটাকে মানে যখন দেখবেন যে জমি শুকনো আছে তখন কিন্তু এটা ছিটাতে যাবেন না, তাহলে কিন্তু কাজ আপনারা পাবেন না। আর যেটা বললাম, এটা খয়রা রোগ থেকে মুক্তি পাওয়া যায় এই জিঙ্ক আপনারা যদি ব্যবহার করেন তাহলে। তো এই ছিল বন্ধুরা যে ধান গাছে জিঙ্ক দেওয়ার প্রয়োজনীয়তা, মানে জিঙ্ক দিলে কিন্তু অনেক আপনারা উপকার বুঝতে পারবেন। তো একবার এই জিঙ্ক সালফেট এই ছোট্ট একটা উপাদানটি ব্যবহার করুন আর দেখবেন আপনাদের ধান গাছ সবার সেরা হয়ে উঠেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।